আমাদের নরসিংদীতে কোনো সরকারি মেডিকেল কলেজ নাই, ভালো মেডিকেল হাসপাতাল কলেজ নাই। ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি আগের থেকেই, তো যদি ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাকে এই নরসিংদী 2 থেকে মনোনীত করে, আমি এই এই এলাকার লোক যেন নরসিংদী, পুরা নরসিংদী জেলা বিশেষ নরসিংদীর 2 লোক যেন ঢাকাতে আবার দেশের বাইরে চিকিৎসা করতে না যায়, সেই জন্য ইনশাল্লাহ 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 আমরা একটা সরকারি এবং আন্তর্জাতিক মানের সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল করব। দেশের ভাই ইসলামের মার্কা আসেনি, এই জোরে বলুন, এই ন্যায়ের প্রতীক, জয়ের প্রতীক। আসসালামু আলাইকুম। এদিকে 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 মহসিন ভাইয়ের মার্কা সবার সেরা মার্কা, মহসিন ভাইয়ের মার্কা হাত পাকা মার্কা। ভোট দিব না জানাতারে, ঘুরতে হবে ধারে ধারে। আমার ভোট আমি দিব, যোগ্য লোক যাকে পাবো। খুনের রাজনীতি চলছে ঠিক কিনা? এই খুনের রাজনীতি, এই মার্ডারের রাজনীতি, এই লুটতরাজের রাজনীতি, এই চাঁদাবাজের রাজনীতি এই পলাশে আর চলতে দেওয়া যাবে না। এই পলাশ শান্তির নগরী করতে হবে। বিশেষ করে মেহেরপাড়াকে চাঁদা মুক্ত করতে হবে, এই মেহেরপাড়াকে লুটতরাজ মুক্ত করতে হবে। এই মেহেরপাড়া ইউনিয়নে আমরা দেখতে পেয়েছি বিগত স্বৈর শাসনের সময়ও এই মেহেরপাড়ার এই পাথরপাড়াবাসী সবচেয়ে বেশি অবহেলিত ছিল ঠিক কিনা? এই অবহেলিত জনপদ এই রাজনীতির কলুষিত রাজনীতি মুক্ত করার জন্য, এই রাজনীতিকে সুন্দর আদর্শিক রাজনীতিতে রূপান্তরিত করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো বিকল্প নয় ঠিক কিনা? এই মেহেরপাড়া ইউনিয়নকে যারা কলুষিত করেছে, এই মেহেরপাড়া ইউনিয়নে যারা চাঁদাবাজির স্বর্গরাজ্য বানিয়েছে, তাদের মূলোৎপাটন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই জন্য এই পাথরপাড়াবাসীকে উদ্যত আহ্বান করব, পীর সাহেব চরমনাইয়ের ডাকে ইসলাম দেশ মানবতার কল্যাণে আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ করার জন্য আগামীর বাংলাদেশ দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত করার জন্য আগামীর বাংলাদেশ শোষণ মুক্ত, নিপীড়ন মুক্ত, চাঁদাবাজ মুক্ত করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশকে ইনশাআল্লাহ হাত পাখা মার্কায় আমরা সবাই ভোট দিতে প্রস্তুত আছি। সংগ্রামে উপস্থিতি, জেল জুলুম হুলিয়া স্বৈরাচারের সময় আমরা ভোগ করেছি ঠিক কিনা? আমাদেরকে হুমকি দামকি, আমাদের নেতা কর্মীদেরকে কোন ধরনের ভয়ভীতি আমরা বরদাস্ত করব না। এরপরও যদি আপনাদেরকে কেউ হুমকি দেয়, ভয় দেখায়, আমাদের কাছে যাবেন, আমাদেরকে বলবেন, কোন ধরনের চাঁদাবাজি যদি আপনাদের কাছে করতে আসে আমাদেরকে জানাইবেন,
আমরা ইনশাআল্লাহ প্রশাসনকে সাথে নিয়ে এই চাঁদাবাজদেরকে খাম্বার সাথে বেঁচে ফেলবো ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ করার জন্য, আগামীর বাংলাদেশ দুর্নীতি মুক্ত করার জন্য, আগামীর বাংলাদেশ শোষণ নিপীড়ন মুক্ত করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থিত প্রার্থী, হাত পাখা মার্কার প্রার্থী, পীর সাহেব চরমনের সমর্থিত প্রার্থী আলহাজ ইঞ্জিনিয়ার মহসিন আহমেদ আপনাদের কাছে এসেছেন। ইনশাআল্লাহ এখন আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন, আপনারা ওনার কথা মনোযোগ দিয়ে শুনবেন। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সমর্থিত নরসিংদী 2 পলাশ আসনের হাত পাখা মার্কার প্রার্থী আলহাজ ইঞ্জিনিয়ার মহসিন আহমেদ আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। আমার প্রাণপ্রিয় আমার নির্বাচনী এলাকার পাথরপাড়াবাসী, আমি আপনাদেরকে আমার ভাতিজা মাওলানা আরিফ বললেন যে চাঁদাবাজি আসলে এটা বাংলাদেশে একটা ক্যান্সার রোগের মতন, মরণবেদী ক্যান্সার রোগের মতো। তো আমাদেরকে এই স্বাধীনতার 54 বছর আমরা খালি চাঁদাই দিয়ে যাব, এটা কি হইতে পারে? আমি আপনাদেরকে সময় কম, বৃষ্টি আসতেছে, আমি কোনোদিনও কেউর কাছ থেকে আমার এই 64 বছর জীবনে আমি কোনোদিনও কেউ বলি নাই যে আমার 1 টাকা চাঁদা দাও, আমাকে 1 টাকা উপহার দাও, এরকম কোনো সময় বলি না। আমি সবসময় দেওয়ার চেষ্টা করছি। ইনশাল্লাহ আমি যদি সংসদ নির্বাচিত হই, আমি নিজে তো চাঁদাবাজি করবই না, দুর্নীতি করবই না, সরকারি কোনো কিছুই আমি নিব না। যেমন সরকারি কোনো কিছু পাইলে এটা আমি আমাদের নির্বাচনী এলাকায় ব্যয় করার চেষ্টা করব। গরিব দুঃখী মুজাহিদ, গরিব দুঃখী মানুষ, গরিব দুঃখী ভাই, তাদের উন্নয়নের জন্য খরচ ব্যবহার করব। আর একটা জিনিস, আমাদের নরসিংদীতে কোনো সরকারি মেডিকেল কলেজ নাই, ভালো মেডিকেল হাসপাতাল কলেজ নাই। ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি আগের থেকেই, তো যদি ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাকে এই নরসিংদী 2 থেকে মনোনীত করে, আমি এই এলাকার লোক যেন নরসিংদী, পুরা নরসিংদী জেলা বিশেষ নরসিংদীর 2 লোক যেন ঢাকাতে এবং দেশের বাইরে চিকিৎসা করতে না যায়, সেই জন্য ইনশাল্লাহ আমরা একটা সরকারি এবং আন্তর্জাতিক মানের সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল করব। এখন সময় কম, আর আমাদের দেশ থেকে যে অবৈধ চাঁদাবাজি করে এই অর্থ যে পাচার হয়, এটা আমি চিরতরে বন্ধ করার চেষ্টা করব। নরসিংদী 2-তেও বন্ধ করবই, এবং ইনশাল্লাহ সমস্ত বাংলাদেশে যেন এই চাঁদাবাজি অবৈধ ইনকাম বন্ধ হয়, এর আপ্রাণ চেষ্টা করব। এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।